ইরানের সরকার বিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর সাথে সাথে সংঘাতের মাত্রা আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমাতে কঠোর হয়েছে ইরান সরকার। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা প্রায় ৫৫০। তাদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় অর্ধশত। যদিও গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় ও ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ না করায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা যাচাই করতে পারছে না। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইরানের প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানিয়েছেন, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। এদিকে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন, তাদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। আবার প্রতিবাদ জনগণের অধিকার উল্লেখ করেও তিনি নিজের বক্তব্য দিয়েছেন। ১১ জানুয়ারি তিনি বলেছেন, সরকার ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, এটা জনগণকে বিশ্বাস করতে হবে। ইরানের এই বিক্ষোভকে আরও উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত কয়েকদিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। এমনকি শনিবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। যদিও এর পাল্টা জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে হামলা হলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজে হামলা করবে ইরান। দেশটিতে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান কর্তৃপক্ষ। ইরান অতীতে বহু বড় আন্দোলন সামাল দিয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতার কারণেই এটি আগেরগুলোর তুলনায় নজিরবিহীন।